আজকে এখনো পর্যন্ত আমাদের সাথে রাজ্যসভার 10 জন এবং লোকসভার 8 জন, 18 জন এমপি আছে, অনেক এমএলএও আছেন। হ্যাঁ, ভয়ে কাউকে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় বিজেপির কোলে জ্বালা দুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। আমি 2004-এ একা থাকলে যদি নতুন করে শুরু করতে পারি, 1997-তে যদি নতুন করে শুরু করতে পারি, 2026-এও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। এইটুকু জোর আমার আছে। একজন চলে গেল বলে আর একজনকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। যারা ছিল তারা থাকবে, এই মানসিক শক্তি তাদের দিন, তাদের ভুল বুঝবেন না। হয়তো কেউ কেউ প্রশ্ন করছেন এবার কে না, এটা ঠিক করেছিল 15 দিন আগেই, এটা মাথায় রাখবেন। যারা থাকার তারা থাকবে, যারা যাবার তারা যাবে। সুতরাং আমরা এটা লড়ে নেব। একজন তৃণমূল কংগ্রেসকে কেউ লাগেজ ব্যাগেজ প্যাকেজের ভয় দেখিয়ে নিলেও লক্ষ তৃণমূল কংগ্রেস তৈরি করব। এবং মনে রাখবেন, আমাদের সবকিছু কেড়ে নিল, মানুষ যেটা গ্রহণ করবে মানুষের হৃদয়ে, সেটাই দলের সিম্বল, আর সেটা আমি গলায় বেঁধে ঘুরে বেড়াবো। আমি দেখব নামও থাকবে না, নিশানাও থাকবে না, ভয় ইন ভরসা আউট কতদিন চলে, এই অত্যাচার কতদিন চলে।